আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যিনারা আমার চ্যানেলকে দেশ ও বিদেশ থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, আপনারা তো জানেন যে আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময় চাই আপনাদেরকে নতুন কিছু উপস্থাপন করার বা আপনাদেরকে নতুন কিছু বিষয় সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরার। তো আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো যিনারা ভিডিওটি দেখছেন তেনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে বা আপনাদের উপকারে আসবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওটির যে বিষয়বস্তু আপনারা দেখছেন, এই ফুলটার সম্বন্ধে হয়তো আপনাদের দেখানোর সুবিধার্থে ফুলটাকে একটু আলাদা করে নিচ্ছি। হ্যাঁ, এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আলাদা করে নিলাম। তো মেনলি এই ফুলটা হয়তো অনেকে চেনেন, আবার হয়তো অনেকে চেনেনও না। তো যেনারা চেনেন তেনাদের বিষয়টা তো আলাদা, আর যেনারা চেনেন না তাদের জন্য মেনলি আজকের এই ভিডিও। তো এই গাছটির নাম হচ্ছে আপনার অ্যালামন্ডা। অনেকে হয়তো আপনারা চিনে থাকবেন, আমার একটা খুব পছন্দের ফুল বলতে পারেন। এই ফুলটার বিশেষত্ব হচ্ছে এটা অনেকগুলো কালার হয়। আমার কাছে যেটা আছে এটা হলুদ ভ্যারাইটি, এটা পিঙ্ক কালার হয়, একটা আপনার সাদা প্লাস রেড একসঙ্গে মিক্সচারের একটা কালার হয়। কিন্তু এটা খুবই একটা ভালো ফুল, আমার খুব ব্যক্তিগত খুব ভালো লাগে। তো এই যে এর বিশেষত্ব হচ্ছে এই গাছটি আপনার খুব ঝোপালো হয়। একে ঝোপালো করার জন্য মেনলি এই যে ওপরে দেখছেন এই সমস্ত ডালের ব্রাঞ্চগুলোকে কিন্তু আমি এই যে ভালো করে খেয়াল করুন, এখান থেকে আমি কিন্তু এগুলো এই দিক দিয়ে দেখাচ্ছি আপনাদের, এখান থেকে কেটে দিয়েছিলাম। হ্যাঁ, তো আপনারা যে প্রত্যেকটা ডালে দেখুন, আমার কিন্তু কাটা আছে, কাটার দাগটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন, দেখেছেন তো? তো এইভাবে প্রত্যেকটা ডালের মাথায় আপনারা ওইভাবে কেটে দেবেন। তাহলে কেটে দিলে কী হবে, আর কাটার আগে যে কাটারটি ইউজ করবেন সেটিকে অবশ্যই স্যানিটাইজ করে নেবেন, কেননা না হলে ওখান থেকে কোনো ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। একে মেনলি আমি যত্ন বলতে, আপনারা যদি ভাবেন যে রাসায়নিকভাবে বাগান করব সেটার ব্যাপার আলাদা। তবে বাগানের বিষয়টা বা ছাদ বাগানটা আমি জৈবভাবে সাজেস্ট করি। আমি মেনলি এদেরকে যেটা দিই, হয়তো আপনার মাসে হয়তো গোবর সারটা এক মাস কি 1.5 মাস পর পর একবার দেওয়া হয়। আচ্ছা, আমি তো এর আগে যেনারা আমার ভিডিও দেখেছেন তেনারা দেখেছেন আমি একটা লিকুইড ব্যবহার করি, যেটা হচ্ছে সবজির খোসা পচা জল দিয়ে বিভিন্ন রকম একটা লিকুইড সার, বিভিন্ন রকম সবজির খোসা পচা জল দিয়ে, তা ওই জলটা আপনারা ব্যবহার করবেন। ওই জলটা ব্যবহার করলে আর কোনো কিছুই দরকার হবে না। তো ওই জলটা কীভাবে কি ব্যবহার করবেন সে বিষয় নিয়ে তো একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা সেই ভিডিওর লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝে যাবেন। তো আর ফাঙ্গিসাইড এদের মেনলি আমি যখন অন্যান্য গাছে ফাঙ্গিসাইড দিই তখন মেনলি সাবটা ব্যবহার করা হয়, আর ব্যাভিস্টিনটাও দেওয়া হয় মাঝে মধ্যে। আচ্ছা, এবার আপনারা পেস্টিসাইড বা কীটনাশক বলতে আমি প্রোফেক্স সুপারটা ব্যবহার করি। এবার পিজিআরটা সেরকমভাবে দিই না, মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেমন আপনার আছে মিরাক্লোন আছে, তারপরে আপনার আমি একটা নিয়ে এসেছিলাম, ওটা হচ্ছে ইসোবিন, হ্যাঁ এরকমই একটা নাম হবে, সিঙ্গিস্টা কোম্পানির ইসোবিন কি ইসাবিন এরকম যাক হবে, ওটা আপনাদের আমি পরে দেখিয়ে দেবো। তা এদের মেনলি আমি এরকম যত্নটা করি। আর একটা ব্যাপার হচ্ছে এর এই যে গোড়াটা আছে, গোড়াটা দেখুন আমি ফাঁকা রেখেছি, এই ডালটাও কেটে দিতে হবে, এটাও রাখা যাবে না, এই গোড়াটা কিন্তু একটু ফাঁকা রাখবেন, কেন গোড়াটা ফাঁকা না রাখলে পরবর্তীতে সমস্যা আসবে, ফাঙ্গাসের একটা চান্স থাকবে আক্রমণ। হ্যাঁ, এই যে আমি গোড়াটা ফাঁকা করে দিলাম। অ্যালামন্ডা এর যত্ন সেরকম লাগে না, কিন্তু ফুলটা যখন ফোটে এদিকে দেখুন, এখন দেখেন এই ধরো অনেক কটা ফুলে এসছে কুড়ি, এগুলো হয়তো ফুটবে। তো এই ফুলটা কিন্তু খুব ভালো লাগে, এর কালার অনেকগুলোই হয়। তো আপনাদের যার যেটা চয়েস হবে বা পছন্দ হবে, দেখুন এক একজনের চয়েস থাকে একরকম, তো যার যেটা পছন্দ হবে আপনারা সেটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যত্নের বিষয়টা তো আপনাদের বললাম, সেই সঙ্গে যদি আরও কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্ট করবেন, আমি সেটার উত্তর অবশ্যই দেব। আর যিনারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে আপনারা খুব সহজে নোটিফিকেশনটি পেয়ে যান। আর দেশ ও বিদেশ থেকে যিনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো ফ্রেন্ডস, প্রত্যেক ভিডিও শেষে যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।